এটাই কি কোনো জীবন? সারাদিন শুধুমাত্র পাহাড়ে উঠেই পাথর কাটার কাজ করি। তখন সে স্বপ্নে দেখলো যে আমি একদিন কাজ করে বাড়ি ফিরছি এবং বাড়ি ফেরার পথে একটা বড় একটা বাড়ি আছে। যখনই সে ভাবলো তৎক্ষণাৎ তখন সে স্বপ্নের মধ্যে সে সেই বাংলো বাড়ির মালিক হয়ে গেল। সে চট করে সেই পলিটিশিয়ানস হয়ে গেল, তার মাথা ঘুরে গেল এবং সে পড়ে জ্ঞান হারালো। মেঘ এসে সেই সূর্যের আলোকে ঢেকে দিল। বেশ কিছুদিন আগেকার কথা, একটা লোক পাহাড়ে পাথর কাটার কাজ করত। সে সকাল থেকে বিকেল পর্যন্ত পাথর কাটার কাজ করত, তারপরে সে বাড়ি যেত, খাওয়া দাওয়া করতো, ঘুমিয়ে পড়তো। একদিন সেই লোকটা সারাদিন কাজ করে যখন সে বাড়ি যায়, রাস্তা দিয়ে যখন সে বাড়ি যাচ্ছে, তখন সে একটা কথা চিন্তা করতে করতেই যাচ্ছে, এটাই কি কোনো জীবন? সারাদিন শুধুমাত্র পাহাড়ে উঠেই পাথর কাটার কাজ করি, আর দিনের শেষে একটু পরিমাণ টাকা পাই, সেই নিয়ে আমার সংসার চলে। এইটাই সে ভাবতে 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 যাচ্ছে এবং যেতে যেতে সে ভাবছে, যদি এরকম কিছু হতো যে আমি যখনই যেটা ভাবতাম নিজে তখনই সেটা যদি আমি হয়ে যেতে পারতাম, কি সুন্দর না আমার জীবনটা হতো। এই কথা সে ভাবতে 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 বাড়ি গেল। বাড়ি গিয়ে সে খাওয়া দাওয়া করলো। কিন্তু যখন সে খাওয়া দাওয়া করছিল, তার কিন্তু মন সেই খাওয়া দাওয়ার দিকে ছিল না। তার মনে কিন্তু সেই সব কথা সে ভাবতেই থাকছিল। এবার ভাবতে ভাবতে সে শুয়ে পড়লো খাওয়া দাওয়ার পর। তখন সে স্বপ্নে দেখলো যে আমি একদিন কাজ করে বাড়ি ফিরছি এবং বাড়ি ফেরার পথে একটা বড় একটা বাড়ি আছে, একটা বাংলো বাড়ি আছে। তখন সে ভাবলো যে আমি যদি বাংলো বাড়ির যদি মালিক হয়ে যেতাম তাহলে কি না ভালো হতো। যখনই সে ভাবলো তৎক্ষণাৎ তখন সে স্বপ্নের মধ্যে সে সেই বাংলো বাড়ির মালিক হয়ে গেল। তারপরে সে তো খুব খুশি, তার খুশির কোনো সীমা নেই। তারপরে সে বাংলো বাড়ি থেকে বেরিয়ে যখন সে ব্যালকনিতে দাঁড়িয়ে সে দেখে যে রাস্তা দিয়ে লোক যাচ্ছে, প্রচুর লোকের সমাবেশ হয়েছে এবং সেইখানে একজন পলিটিশিয়ানস আছে। তো সে এরকম করে হাত দেখাচ্ছে এবং তাকে সবাই সম্বর্ধনা যাচ্ছে, তার সবাই জয়ধ্বনি দিচ্ছে, বিশাল সে লোক ব্যাপার। তখন সে ভাবলো, এই বাংলোর বাড়ির মালিক হয়ে আমি খুব ছোট আছি, আমি যদি পলিটিশিয়ান হয়ে যেতে পারতাম, কত লোকই আমাকে না চিনতো, কত প্রতিপত্তি আমার হতো। যেমনই ভাবনা, সে চট করে সেই পলিটিশিয়ানস হয়ে গেল। তার পলিটিশিয়ানস হয়েও কিন্তু তার এই খুশিটা বেশিক্ষণ টিকলো না। রোদ প্রচণ্ড ছিল, কিন্তু সেই পলিটিশিয়ানের রোদ কিন্তু অত সহ্য করার ক্ষমতা ছিল না। তার মাথা ঘুরে গেল এবং সে পড়ে জ্ঞান হারালো। তখন সে ভাবলো যে না, এই পলিটিশিয়ান খুব ছোট, আসল তো সব থেকে শক্তিমান হচ্ছে ওই সূর্য, কারণ ওই সূর্যের তাপেই সে অজ্ঞান হয়ে পড়েছে। যদি আমি সূর্য হয়ে যেতাম তাহলে কি ভালো লাগতো। যখনই ভাবা তখনই সে সঙ্গে সঙ্গে আবার সূর্য হয়ে গেল। সূর্য হয়ে যাওয়ার পর সে তো মহা খুশি, তার আনন্দের শেষ নেই। সে ভাবছে যখন আমার আলোতে সব জায়গায় আলোকিত হচ্ছে, আমি এখন সর্বশ্রেষ্ঠ। তো এরকম ভাবতে ভাবতে তার এই যে ভাবনাটাও বা এই যে খুশিটাও বেশিক্ষণ স্থায়ী থাকলো না। সেখানে প্রচুর মেঘ এসে গেল, মেঘ এসে সেই সূর্যের আলোকে ঢেকে দিল। তখন সে ভাবলো, এই সূর্য সব থেকে শক্তিশালী না, এই মেঘই হলো সব থেকে শক্তিশালী, কারণ এর মধ্যে এমন ক্ষমতা আছে সূর্যের আলোকে সে আটকে দিতে পারে। যখনই ভাবলো তখনই সে আবার মেঘ হয়ে গেল। এবার মেঘ হয়ে যাওয়ার পর তারপরে আবার কি হলো, সেখানে অনেক হাওয়া আসলো, হাওয়ায় সেই মেঘকে তাড়িয়ে নিয়ে গেল। তাড়িয়ে নিয়ে যাওয়ার পর সে বললো যে না, মেঘ কেউ তাড়িয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা একজনের আছে, সে হলো এই হাওয়া। যখনই ভাবা তার সঙ্গে সঙ্গেই সে হাওয়া হয়ে গেল। হাওয়া হয়ে যাওয়ার পর তার আনন্দের সীমা নেই। কখনো সে যদি আস্তে প্রবাহ হয়, যদি প্রবাহ হতে চায় আস্তে প্রবাহ হয়, আবার কখনো যদি চায় ঝড় হয়ে সবাই পুরোকে লণ্ডভণ্ড করে দিতে পারে, পুরো পৃথিবীকে লণ্ডভণ্ড করে দিচ্ছিল। তো এই তার আনন্দও বেশি দিন, এই আনন্দটাও বেশিক্ষণ স্থায়ী হলো না। সে এক সময় বইতে বইতে দেখলো যে একটা পাহাড়ের সামনে এসে সে ধাক্কা খেলো। এবার পাহাড়ের সামনে এসে যেই ধাক্কা খেলো, তখন সে ভাবলো যে ঝড়কে আটকাতে কিংবা হাওয়াকে আটকাতে পারছে এই পাহাড়, তার মানে এই হাওয়ার থেকেও শক্তিশালী হচ্ছে এই পাহাড়। যদি আমি সেই পাহাড় হয়ে যেতাম তাহলে কত নাকি ভালো হতো, এই হাওয়াকেও আমি আটকে দিতে পারতাম। যেমনি ভাবনা তেমনি রেজাল্ট, সঙ্গে সঙ্গে সে এবার পাহাড় হয়ে গেল। এবার সে যখন পাহাড় হয়ে গেল, হয়ে যাওয়ার পর সে শুয়ে আছে, শুয়ে থাকতে থাকতে তার অসহ্য যন্ত্রণা হচ্ছে শরীরে। সে যখন ভাবছে যে কেউ হয়তো আমাকে হাতুড়ি মেরে ঠক্কর মারছে, কেউ আমাকে ভাঙছে, সারা শরীর তার যন্ত্রণায় পরিপূর্ণতা লাভ করছে, সারা শরীর তার যন্ত্রণাতে ভরে যাচ্ছে, সে ঘুমোতে পারছে না। কিন্তু তখন সে ভাবছে যে পাহাড়কেও ভেঙে দেওয়ার ক্ষমতা কারুর আছে, তো আমি সেটা হতে পারতাম কি না কি ভালো হতো। কিন্তু এইবার তার এই ইচ্ছেটি কিন্তু পূর্ণ হলো না। সে অনেক চেষ্টা করছে, অনেক চিন্তা করছে, অনেক ভাবনা করছে,
প্রচুর সে কষ্ট পাচ্ছে যে যদি এই পাহাড়কে ভাঙার যে ক্ষমতা যে রাখছে, পাহাড়টাকে হাতুড়ি দিয়ে ভাঙার যে ক্ষমতা রাখছে, পাহাড়ের পাথর ভাঙার যে ক্ষমতা রাখছে, যদি আমি সেটা যদি হতে পারতাম তাহলে কত ভালো হতো। সে অনেক চেষ্টা করলো কিন্তু সে সেটা হতে পারলো না। এমন চেষ্টায় শরীরের যন্ত্রণায় তার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে সামনে সে আয়নায় সে নিজেকে দেখলো। এখন সে বুঝতে পারলো যে কেন সে সেটাকে ভাবছিল, সেটা সে হতে পারছিল না। কেননা বাস্তবিক জীবনে সে সেটাই যেটা সে ভেবেছিল।